যে যখন ঈদের দিন আসে আমার কোনো উম্মত সকালে সুন্দর করে গোসল করে ফজরের নামাজের উদ্দেশ্যে মসজিদে রওনা হয়। ফজরের নামাজের পর বাসায় আসার পর আতর সুরমা লাগিয়ে খুশবু লাগিয়ে যখন ঈদগাহ ময়দানের দিকে বান্দা এক কদম দুই কদম হাঁটতে থাকে, তখন সেই বান্দার মাথার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার নুরানি ফেরেশতারা ফুলের বৃষ্টি বর্ষায়। আর সেই বান্দা যখন এক কদম দুই কদম করে মসজিদ থেকে ঈদগাহ ময়দানের দিকে আসে, ঈদগাহ ময়দানের ভিতরে এসে যখন বসে, ইমাম সাহেবের খুতবা শোনে, বয়ান শোনে, ঈদুল আজহা হোক নাইবা ঈদুল ফিতর হোক, নামাজ অতি মনোযোগ সহকারে আদায় করে, শেষে যখন দোয়া করে আর যখন ঈদগাহ থেকে বাহির হয়, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে আজ একজন বাচ্চা মার পেটে থেকে জন্মগ্রহণ করলে যেমন নিষ্পাপ, যেমন গুনাহমুক্ত থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বান্দাকে তেমন নিষ্পাপ ও গুনাহমুক্ত করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহতারাম দোস্তর বুজুর্গ, আমরা আমাদের জীবন কাটিয়েছি বাজারে, আমরা আমাদের জীবন কাটিয়েছি মার্কেটে, আমরা আমাদের জীবন কাটিয়েছি আয়াশ ও ইশরাতের ভিতরে। আজ গুনাহ মাফের দিন, আজ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি ও খুশি করার দিন। মুহতারাম দোস্তর বুজুর্গ, আজ আমরা কমসে কম এদিকে সেদিকে টাইম পাস না করি। মুহতারাম দোস্তর বুজুর্গ, আজ আমরা কমসে কম আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য ঈদগাহ ময়দানে চলে আসি, আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে নিজের মাথা নত করি, আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে আমরা নিজের মাথা নত করে আমরা আমাদের গুনাহের মাগফিরাত কামনা করি। আসেন ঈদগাহ ময়দানের দিকে চলে আসেন। আপনাদের ঈদগাহর ভিতরে অনেক জায়গা খালি আছে, আপনাদের জন্য আপনাদের ঈদগাহর জায়নামাজ ইন্তজার করতেছে, আপনাদের জন্য আপনাদের গ্রামের মুরব্বীরা ইন্তজার করতেছে। আমাদের নামাজের সময় খুব নিকটেই, ইনশাআল্লাহ কিছু সময়ের ভিতরেই আমরা নামাজের তরতরিকা বলে নামাজ শুরু করব। মুহতারাম দোস্তর বুজুর্গ, যে হে বান্দা, তোমার কুরবানি, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার জাকাত, তোমার ইবাদত সবকিছুই যেন শুধুমাত্র আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হয়, সবকিছুই যেন শুধুমাত্র আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হয়। মুহতারাম দোস্তর বুজুর্গ, আপনাদেরকে একটা প্রশ্ন করি, কুরবানি কি? এই যে ঈদুল আজহা, আজ আমরা নামাজ আদায় করতে এখানে এসেছি, একটু পর আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার রাজা ও খুশির জন্য কুরবানি করব। এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে কুরবানি কি, হোয়াট ইজ স্যাক্রিফাইস, কুরবানি কি, আপনি কি উত্তর দিবেন? আমি কি উত্তর দিব? আপনি সুন্দর একটা উত্তর দিব যে নির্ধারিত একটা দিনে ধারালো একটা চাকু একটা পশুর গর্দানে চলানো, নির্ধারিত একটা দিনে ধারালো একটা চাকু একটা পশুর গর্দানে চলানো, এটা হলো কুরবানি, এটা হলো স্যাক্রিফাইস। বাট দ্যাট ইজ রং, এটা শুদ্ধ নয়। এই সেম প্রশ্ন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে আমার জান কুরবান, আপনার উপরে আমার মা বাবার জান কুরবান, আপনার উপরে আমার বিবি বাচ্চা সম্পদ, আমার মাল দৌলত সবকিছুই কুরবান, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো কুরবানি কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর দিয়েছিলেন জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেছিলেন যে কুরবানি হলো তোমার আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। কুরবানি হলো তোমার আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। মুহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি, কুরবানি কি, কুরবানি কাকে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই কথা বলেননি ধারালো চাকু নির্ধারিত একটা দিনে পশুর গলায় চালানো, এই কথা না বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুরবানি হলো তোমার আমার পিতা ইব্রাহিম নবীর সুন্নাহ। এই কথার ভিতরে কিন্তু অনেক বড় একটা মাহিত্য রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশু জবাই করার কথা না বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন যে কুরবানি হলো তোমার আমার পিতা ইব্রাহিম নবীর সুন্নাহ? মুহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান ছিলেন না, কোনো সন্তান ছিলেন না। হযরত হাজরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াইফ, তেনার
সহধর্মিনী, তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ সন্তান দাও, আল্লাহ সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ এমন সন্তান দাও যে সন্তানকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যাবে, যে সন্তানকে দেখলে আমার কলিজা শীতল হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাকে সন্তান দাও, আল্লাহ সন্তানের মতো নেয়ামত দান করো। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিমকে সন্তান দেননি। একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 80 বছর বয়স হয়েছে, যখন 80 বছর বয়স হয়েছে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিমকে একটা সন্তান দিয়েছে, যার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাই 80 বছরের একজন বৃদ্ধা, 80 বছরের একজন বৃদ্ধ, 80 বছরের একজন মুরব্বী, তিনি একটা সন্তান পেয়েছেন। তিনি সেই সন্তানের নাম রাখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইবার সেই সন্তানকে অনেক লালন পালন করে তিনি লালিত পালিত করা শুরু করলেন, বড় করা শুরু করলেন। সেই সন্তান লালিত পালিত হতে থাকলো, বড় হতে থাকলো। যখন সেই সন্তান একটু বড় হলো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ইব্রাহিম তুমি তোমার সবথেকে পছন্দের বস্তুটা আমার রাস্তায় কুরবান করো। ইব্রাহিম তুমি তোমার সবথেকে মহব্বতের বস্তুটা আমার রাস্তায় কুরবান করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখতেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তেনাকে স্বপ্নে ইলহাম করতেছেন, তেনাকে বলতেছেন, ইব্রাহিম তুমি তোমার সবথেকে ফেভারিট বস্তু, তুমি তোমার সবথেকে পছন্দের বস্তু, যেটাকে তুমি তোমার থেকে বেশি ভালোবাসো, তোমার জানের থেকে বেশি ভালোবাসো, তোমার সম্পদের থেকে বেশি ভালোবাসো, সেই বস্তুটা তুমি আমার রাস্তায় স্যাক্রিফাইস করো, কুরবানি করো। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভেবে নিলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বপ্ন দেখিয়েছে, আমি 100টা উট কুরবান করেছি, হয়তো হয়েছে। কিন্তু না, দ্বিতীয় দিন রাত্রে পুনরায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিমকে ইলহাম করলেন, ইব্রাহিম তুমি তোমার সবথেকে পছন্দের বস্তু, তুমি তোমার সবথেকে ফেভারিট বস্তু আমার রাস্তায় স্যাক্রিফাইস করো, কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন, গতকাল স্বপ্ন দেখে 100টা উট কুরবানি করলাম, আজ পুনরায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলহাম করতেছেন, বলতেছেন যে আরো স্যাক্রিফাইস করো, আরো স্যাক্রিফাইস করো। চলো আরো 100টা উট কুরবানি করে দিলেন। 100 কয়টা হলো ভাই? 200টা উট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভেবে নিলেন, হয়তো আর স্বপ্ন আসবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো রাজি হয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো খুশি হয়েছেন। কিন্তু মহতরম দোস্তর বুজুর্গ, তৃতীয় দিন রাত্রে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিছানায় নিজের মাথা রেখেছেন, তাহাজ্জুদের পর একটু সময় আরাম করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিমকে ইলহাম করতেছেন, ইব্রাহিম তুমি তোমার সবথেকে পছন্দের বস্তু, তুমি তোমার সবথেকে ফেভারিট বস্তু আমার রাস্তায় স্যাক্রিফাইস করো, কুরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন যে না না, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যদি উট সবথেকে ফেভারিট হতো, আমার কাছে যদি উট সবথেকে ফেভারিট হতো, আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় দিন ইলহাম করতেন না, দ্বিতীয় দিন আমাকে হুকুম করতেন না। নিশ্চয় আমার উট কুরবানি করা আল্লাহ তাবারক ওয়া তাআলার পছন্দ হয়নি, নাইবা আল্লাহ তাবারক ওয়া তাআলা উট কুরবানি করা চাননি, আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য কিছু চেয়েছেন। আমি একটু গবেষণা করি, একটু রিসার্চ করি আল্লাহ তাবারক ওয়া তাআলা কি চায়। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুরাকাবায় বসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গবেষণা করা শুরু করলেন যে আমার কাছে সবথেকে প্রিয়, সবথেকে ফেভারিট কি বস্তু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গবেষণা করে, একবার নিজের স্ত্রীর দিকে তাকায়, একবার নিজের ছেলের দিকে তাকায়, একবার নিজের সম্পদের দিকে তাকায়, একবার নিজের গোহালির ভিতরে থাকা উটের দিকে তাকায়। ইব্রাহিম দেখে উটের দিকে তাকিয়েও ততটা মায়া লাগে না, ইব্রাহিম দেখে স্ত্রীর দিকে তাকিয়েও ততটা মায়া লাগে না, ইব্রাহিম দেখে মাল সম্পদের দিকে তাকিয়েও ততটা মায়া লাগে না, যতটা মায়া ওই শিশু বাচ্চা ইসমাইল যখন আব্বা বলে ডাকে তখন লাগে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে গেলেন যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার থেকে উট চায় না, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার থেকে সম্পদ চায় না, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার থেকে আমার ছেলে ইসমাইলকে চায়, আমার থেকে আমার ছেলে ইসমাইলকে চায়। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা হাজরাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাজরা লম্বা ঘটনা বলতেছে, হাজরা তোমার সন্তানকে তৈয়ার করে দাও, তোমার সন্তানকে আমি নিয়ে মার্কেটে যাব, তোমার সন্তানকে নিয়ে আমি মার্কেটে যাব। কিন্তু মা তো
মা তো মা, মা বুঝে গেছে, মা জেনে গেছে যে ইব্রাহিম মানে আমার স্বামী আমার সন্তানকে, আমার কলিজার টুকরাকে নিয়ে কোথায় যাবে। মহতরম দোস্ত আর বুজুর্গ, মা ইব্রাহিমকে জিজ্ঞেস করে, হে আমার প্রাণের স্বামী, আপনি বলতেছেন আমার কলিজার টুকরা ইসমাইলকে নিয়ে আপনি বাজারে যাবেন, কিন্তু আমার মন বলতেছে আপনি বাজারে যাবেন না, আপনি অন্য কোনো জায়গায় যাবেন। আপনি বলেন ঘটনা কি? যদি সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হয়, আমি মা হওয়ার পরেও আমার কলিজায় পাথর রেখে আমি সেটাকে মেনে নেব। দেখেন কেমন মা, কেমন মা। আমার আপনার মা কেমন? ইব্রাহিম কেমন স্ত্রী পেয়েছে, আমি আপনি কেমন স্ত্রী পেয়েছি? ইসমাইল কেমন মা পেয়েছে, আমি আপনি কেমন মা পেয়েছি? যাই হোক, এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার স্ত্রীকে সবকিছুই খুলে বললেন। এইবার হযরতে হাজরা, হযরত ইসমাইলের আম্মা রাজি হয়ে গেলেন, নিয়ে যাও। কিন্তু হযরতে হাজরা বললেন যে নিয়ে যাওয়ার আগে একবার তোমার সন্তান ইসমাইলকে জিজ্ঞেস করে নাও ইসমাইল রাজি কিনা, ইসমাইল রাজি কিনা। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে ডাক দিয়ে বলে, বাবা তোমাকে একটা কথা বলি। বলো। বাবা তোমার কুরবানি চাইতেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা, তুমি কি রাজি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিয়ে বলে, বাবা আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমার কুরবানি চায়, আমার কুরবানি হওয়ার পর যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়, তুমি যদি আল্লাহর কাছে মকবুল হয়ে যাও, বাবা তুমি আমাকে সবুর করনেওয়ালাদের মাঝে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিয়ে যায় মিনার প্রান্তে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উল্টা করে শোয়ানো হয়, ধারালো ছুরি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় লাগানো হয়। মোহতরম দোস্ত আর বুজুর্গ, যখন সেই ধারালো ছুরি লাগিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ বন্ধ করে আল্লাহু আকবার বলে যখন সেই ছুরি চালায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু পরে চোখ খুলে দেখে যে সেই জায়গায় ইসমাইল নেই, সেই জায়গায় জান্নাত থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা দুম্বা পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানি তোমার পিতা আমার পিতা ইসমাইল ও ইব্রাহিমের সুন্নাহ। মহতরম দোস্ত বুজুর্গ, এই কুরবানি শুধুমাত্র পশুর গলায় ছুরি চালানো নয়। আজ আমার ভিতরে আপনার ভিতরে যেটা মিথ্যা কথা বলার অভ্যাস আছে, সেটাকেও আজ কুরবানি করতে হবে। আজ আপনার ভিতরে আমার ভিতরে যেটা সুদ খাওয়ার অভ্যাস আছে, আজ সেটাকেও কুরবানি করতে হবে। আজ আপনার ভিতরে আমার ভিতরে মা বাবার সাথে নাফরমানি করার যেটা অভ্যাস আছে, আর সেটাকেও কুরবানি করতে হবে। আপনি যদি সুদ বন্ধ না করে লাখ টাকা দামি একটা জন্তু আল্লাহর রাস্তায় কুরবানি করেন, সেটা কুরবানি হবে না। আপনি যদি মিথ্যা বলে, আপনি যদি হারামের টাকা দিয়ে বড় মাপের একটা জন্তু করে ক্রয় করে যদি আল্লাহর রাস্তায় কুরবানি করেন, সেটা কুরবানি হবে না, সেটা শুধুমাত্র মাংস খাওয়ার, গোস্ত খাওয়া হবে। এজন্য মহতরম দোস্ত আর বুজুর্গ, আজ এই ঈদগাহ ময়দানে আজাম করে নেন, ওয়াদা করে নেন, আজ থেকে যতদিন পর্যন্ত জীবিত থাকবো ইনশাআল্লাহ মিথ্যা কথা বলা যাবে না। যতদিন পর্যন্ত জীবিত থাকবো 5 ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে। সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। মা বাবার সেবা করব, বড়দের সম্মান করব, ছোটদেরকে ভালোবাসবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। সেই ব্যক্তি আমার উম্মত হতে পারে না যেই ব্যক্তি বড়দের শ্রদ্ধা না করে, ছোটদের ভালো না বাসে, ছোটদের মরম না করে। আজ আমাদের যুবকেরা মুরব্বীদেরকে সেই রকম শ্রদ্ধা করতে জানে না, যেই রকম শ্রদ্ধা আমাদের নবী আমাদেরকে শিখিয়েছে। হে ভাই, আপনি কামিয়াবি তালাশ করেন মার্কেটের ভিতরে, কামিয়াবি তালাশ করেন বাজারের ভিতরে। কামিয়াবি বাজারে মার্কেটে নেই, কামিয়াবি আছে মসজিদে। প্রতিদিন আপনার মসজিদ থেকে, আপনার মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন সাদা লাগায়, আওয়াজ লাগায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসুন কামিয়াবির দিকে, আসুন কামিয়াবির দিকে। কিন্তু কপাল পড়া মুসলমান, আমরা সেটাকে ইগনোর করে, আমরা সেটাকে শুনেও না শোনার ভান করে কামিয়াবি তালাশ করতে যাই বাজারে, কামিয়াবি তালাশ করতে যাই খেতে। এই জন্য আজ আমাদের দশা আমরা সাইকেল মেকার, আজ আমাদের দশা আমরা পিলপিলি চালক, আজ আমাদের দশা আমরা বাইক মেকার। কিন্তু ভাই, আপনি হিস্টোরি পড়ে দেখবেন, আপনার বাবা, আপনার দাদা এক সময়ে রাজা ও বাদশা ছিল। আপনার বাবা, আপনার দাদা এক সময়ে হুকুমত করেছেন। মুঘল এই আমাদের ভারতে 600 বছর হুকুমত করেছেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা ছিলেন, ইসমাইল বাদশা ছিলেন, সুলাইমান বাদশা ছিলেন, আবু বকর বাদশা ছিলেন, উসমান বাদশা ছিলেন, আলী বাদশা ছিলেন, সমস্ত সাহাবীরা বাদশা ছিলেন। আজ তাদের সন্তান হয়ে, তাদের আহলে আয়েল হয়ে, তাদের ওয়ারিশ হয়ে আমরা সাইকেল মেকার, আমরা পিলপিলি চালক। ভাই ক্ষমা করবেন, আমি সাইকেল মেকারদেরকে ছোট করছি না, আমি পিলপিলি চালকদেরকে ছোট করছি না, কর্ম কর্ম। কিন্তু ভাই একটু ভেবে দেখেন আমরা কতটা নিচে নেমেছি, একটু ভেবে দেখেন কতটা নিচে নেমেছি। যাই হোক, এইবার কুরবানিতে আমরা সবকিছুই ইনশাআল্লাহ আমাদের ভিতরে যতগুলো খারাপ অভ্যাস আছে স্যাক্রিফাইস করব। করবো তো ভাই? করবো তো? জোরে বলেন একটু ইনশাআল্লাহ। এক নাম্বার কথা হলো, আমাদের আসাম সরকার ও ভারত সরকার যেই জন্তু বা যেই পশুটা আমাদেরকে কুরবানি করতে বারণ করেছেন সেটা আমরা কুরবানি করব না। যেটার সাথে আমাদের হিন্দু ভাইদের আস্থা জড়িত আছে, যেটার সাথে আমাদের হিন্দু ভাইদের মানে একটা মায়া জড়িত আছে, আমরা সেই জানোয়ার কুরবানি করা থেকে বিরত থাকব। দ্বিতীয় নাম্বার, আমরা ওপেন রাস্তায় যেখান দিয়ে সাধারণত সমস্ত ধর্মের আর জাতির মানুষের যাতায়াত হয় সেই জায়গায় কুরবানি করা থেকে বিরত থাকব। তৃতীয় নাম্বার, আমরা কুরবানি করার পর যেগুলো অবশিষ্ট বস্তু থাকবে, যেগুলো খাওয়া যায় না, সেগুলো বড় মাপের একটা গর্ত খুঁড়ে সেই গর্তর ভিতরে পুঁতে ফেলবেন। অনেক সময় এমন হয় যে কুকুর সেই মানে অবশিষ্ট বস্তুগুলো নিয়ে মসজিদ মন্দিরে রেখে আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই আমাদের মাঝে যেটা ভ্রাতৃত্ববোধ আছে সেটা নষ্ট করার চেষ্টা করেছে, আর আগেও আমরা দেখেছি। আর অনেক তো আমরা এমনও দেখেছি কিছু কুকুর মানুষরূপীও এই কাজ করেছে। এই জন্য চেষ্টা করবেন সেটাকে গর্ত করে পুঁতে ফেলতে। এবং নাম্বার 4, কুরবানি হচ্ছে গরিব মিসকিন অসহায় দুখিয়ার হক। ভাই মাংস ফ্রিজে রাখবেন না, যতটা পেয়েছেন পুরো বছর খেয়েছেন, একটা দিন গরিবকে খাওয়ান, একটা দিন আপনার প্রতিবেশীকে খাওয়ান। মাংস ফ্রিজে রাখবেন না, গরিবের যেটা হক সমানভাবে ভাগ করে তাদের হকটা উপযুক্ত সময় পৌঁছে দিবেন। এবং নাম্বার 5, হ্যাঁ আমার যুবক ভাই আপনাদেরকে অ্যাড্রেস করে বলতেছি, বলেছে নামাজের পর আমাদের মুসলমান যুবকরা যেইভাবে একটা বাইকে তিনজনের থেকে অধিক উইদাউট হেলমেট উড়াধুরা করে রাস্তাঘাটে চলাফেরা করে, এটাও ভাই অনেক বড় একটা অন্যায়। আমাদের ভারতের আইন কানুন আমাদের সবার জন্য মানাটা অত্যন্ত প্রয়োজন। মোটর সাইকেলে বসলে হেলমেট বিহীনভাবে বসবেন না। মোটর সাইকেলে বসার পর আপনার মোটর সাইকেলকে আপনি হেলিকপ্টার মনে করবেন না, সেটা মোটর সাইকেল, সেটা মোটর সাইকেল। যাওয়া বছর ঈদের রেকর্ডটা বের করে দেখবেন আমাদের কত মুসলমান যুবক ক্লাস 9-এ পড়া 10-এ পড়া অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ভাই ঈদ হলো খুশি, আপনি শরীয়তের গণ্ডির মাঝে থেকে, শরীয়তের বাউন্ডারির মাঝে থেকে খুশি উদযাপন করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই খুশি আপনার ছোট্ট একটা ভুলের জন্য আপনার বাড়িতে যেন দুঃখতে পরিণত হয় এমন কোনো কাজ করবেন না।